রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচে অনেকটাই এগিয়ে শুরু করবে মাদ্রিদের দল। যে দল জিতবে তারাই চলে যাবে নকআউটের পরবর্তী রাউন্ডে। কেন রিয়াল মাদ্রিদ সিটির থেকে এগিয়ে আছে তার অনেকগুলো পয়েন্ট তুলে ধরতে চাই। নাম্বার 1 পয়েন্ট, ম্যাচটি রিয়ালের ঘরের মাঠে হবে। রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারানো বিশ্বের যে কোনো দলের কাছে প্রায় অসম্ভব। সান্তিয়াগো বার্নাবিউতে গ্যালারি ভর্তি দর্শক সাদা জার্সি পরে মাদ্রিদের জন্য গলা ফাটাবে। ছাদ ঢাকা এই স্টেডিয়ামের ভেতরের পরিবেশ অপোনেন্ট দলের জন্য সহজ থাকবে না। নাম্বার 2, শক্তিশালী ডিফেন্স লাইন। মাদ্রিদ প্রথম লেগের ম্যাচে মাত্র 2 জন ডিফেন্ডারকে পেয়েও সিটির ঘরের মাঠে জিতে এসেছিল। সেই ম্যাচে মিডফিল্ডের 2 জন প্লেয়ারকে বাধ্য হয়ে ডিফেন্সে খেলিয়েছিল মাদ্রিদ কোচ। কিন্তু এবার মাদ্রিদের ডিফেন্স লাইনে ফিরছে রুডিগার, আলাবা। দলের মেন 2 জন ডিফেন্ডার ফিরে আসাতে মাদ্রিদের ডিফেন্স লাইন অনেক শক্তিশালী হবে। কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছে সিটির বিপক্ষে মাদ্রিদের ডিফেন্স লাইন হবে রুডিগার, রাউল আসেনসিও, ভালভার্দে, মেন্ডি। পয়েন্ট নাম্বার 3, মাদ্রিদের অ্যাটাক। রিয়াল মাদ্রিদের অ্যাটাকে থাকছে এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, বেলিংহাম, এন্ড্রিক, ব্রাহিম ডিয়াজ। প্রত্যেকটা প্লেয়ার টপ লেভেলের ফর্মে আছে। গত ম্যাচেও সিটির ঘরের মাঠে 3 গোল দিয়েছিল এরা। এমবাপে, ব্রাহিম ডিয়াজ আর বেলিংহামের গোলে সেদিন জিতেছিল। ওই ম্যাচে ভিনি গোল না করলেও অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সেকেন্ড লেগের ম্যাচের আগেও ভিনিসিয়াসরা হুঙ্কার দিয়ে আছে নিজেদের ঘরের মাঠে বড় ব্যবধানে জিতে নকআউটে যাবে। পয়েন্ট নাম্বার 4, মিডফিল্ডের অপশন। সবাই সবসময় মাদ্রিদের অ্যাটাক নিয়ে কথা বলে, কিন্তু মিডফিল্ডে যে প্লেয়ারগুলো এত অবদান রাখছে সেটা নিয়ে কোনো আলোচনাই হয় না। বিশেষ করে স্প্যানিশ মিডফিল্ডার দানি সাবায়োস প্রতি ম্যাচে নিচ থেকে খেলা তৈরি করছে, গেম কন্ট্রোল করছে, যে কাজটা আগে টনি ক্রুজ করত। দানি সাবায়োস যেদিন থেকে প্রথম একাদশে খেলা শুরু করেছে সেদিন থেকেই মাদ্রিদের মাঝমাঠকে সাজানো গোছানো লাগছে, আর অপোনেন্টকে মাদ্রিদ ডোমিনেট করছে। আরেকজনের কথা বলতে হবে, আর সে হলো লুকা মদ্রিচ। এই বয়সেও কিভাবে পুরো 90 মিনিট সমান তালে খেলতে পারে সেটাই ভাবার বিষয়। মডরিচের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। মাঠের মধ্যে যেমন খেলা তৈরি করে তেমনি তার ওয়ার্ক রেট। এছাড়াও মাদ্রিদের আরও মিডফিল্ডার যেমন কামাভিঙ্গা, চুয়ামিনি, ভালভার্দে, বেলিংহাম এবং আর্দা গুলারের মতো অপশনও আছে। পয়েন্ট নাম্বার 5, 1 গোলের অ্যাডভান্টেজ। প্রথম লেগের ম্যাচ জিতে রিয়াল অনেকটা অ্যাডভান্টেজে আছে। এই 1 গোলই বড় পার্থক্য করে দিবে। সিটির অ্যাটাক যতই ভালো থাকুক, যতই ফর্মে থাকুক হল্যান্ড, মারমাউস, ফোডেনরা, রিয়ালের ঘরের মাঠে এসে ওই 1 গোলের ব্যবধান মেটানো সহজ হবে না তাদের জন্য। এদিকে ম্যানচেস্টার সিটি পুরো দমে প্রস্তুতি নিয়ে আসছে সান্তিয়াগো বার্নাবিউতে। পেপ গার্দিওলা বলেছে ম্যাচে তারা অনেক পিছিয়ে শুরু করবে। তাদের কাছে যদি 1%ও সুযোগ থাকে ম্যাচ জেতার, তাহলে তারা সেটার জন্যই ঝাঁপিয়ে পড়বে। রিয়াল মাদ্রিদ লিগের ম্যাচগুলোতে খারাপ পারফরম্যান্স করলেও তারা বিশ্বাস করে নকআউটে উঠতে পারলে ট্রফি জয়ের জন্য তারাই ফেভারিট থাকবে।